আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আমাদের সুরক্ষা টিম এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই বেল আইকন প্রেস করে রেখো, যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? লাইক কমেন্ট করে, এতে আমার কাছে ভালো লাগবে এবং আমি উৎসাহিত হব আমার ভিডিওগুলো তৈরি করতে। তো আশা করি তোমরা সেই কাজটা করবে, ঠিক আছে? তো দেখো, আর যারা আমাকে অনেকে তোমাদের বিদ্যালয়ের নাম বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যা তোমরা আমাকে রিপ্লাইগুলো দিচ্ছ, আমার আর ডাকে সাড়া দিচ্ছ, তার জন্য অনেক ভালো লাগলো, ঠিক আছে? তো দেখো, নিজেদের সুরক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহারের পরিকল্পনা করলাম। আমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে এখন আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং পরিচিত জনকে এই বিষয়ে সাহায্য করব। চলো তাহলে আমরা বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য একটি টিম গঠন করি। আমাদের বিদ্যালয়ে যদি এই সংশ্লিষ্ট টিম থেকে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আমাদের পরিকল্পনার কথা শেয়ার করব। আর যদি বিদ্যালয়ে এ ধরনের কোনো টিম না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষককে উপদেষ্টা করে সুরক্ষিত টিম নামে একটা টিম গঠন করা। এই টিমের কাজ হবে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করায় কাজ করা। তাহলে এর জন্য আমরা নিজেদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার জন্য কি কি কাজ করতে চাই এবং কে কোনো কাজের দায়িত্ব নিতে চাই এর জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করি। তো এখানে দেখো আমাদের একটা পরিকল্পনা আছে সুরক্ষা টিমে। এখানে দেখতে পাচ্ছ, আমরা একটি ছক দেখতে পাচ্ছি সুরক্ষা টিমের পরিকল্পনার। এখানে দেখো বিষয় আছে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। আর এখানে আছে বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ শিক্ষার্থীদের জন্য। আর হচ্ছে আমার দায়িত্ব যেগুলো সেগুলো এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রটিতে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। সুরক্ষা টিমের পরিকল্পনা বিষয় যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে। দেখো, বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ শিক্ষার্থীদের জন্য, এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য। তোমরা দেখে নিই শিক্ষার্থীদের জন্য। হেল্পলাইনের সহায়তা কিভাবে নিতে হয় সে সম্পর্কে সহপাঠীদের জানাবো। সচেতনতা বৃদ্ধির জন্য দলগতভাবে মঞ্চ নাটক প্রদর্শন করব। তারপর দেখো, অভিভাবকদের জন্য অভিভাবকরা যেন সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সে বিষয়ে সচেতন করব। যৌন নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? এখন আমরা আমার দায়িত্বটা দেখব। নিপীড়নের মুখোমুখি হলে চিৎকার দিয়ে কথা বলে আশেপাশের কাউকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। 2, কেউ যৌন নিপীড়ন ও সহিংস আচরণ করলে তার বিরুদ্ধে পরিবার, প্রতিবেশী বা শিক্ষকের সহযোগিতা চাইব। 3, সরাসরি না বলতে শিখব। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই। আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট করোনি, জলদি লাইক কমেন্ট করে ফেলো। তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো চলো আমরা তো আমরা আমাদের সুরক্ষা টিমের পরিকল্পনার প্রথম ধাপটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? ঠিক এরকম আরেকটি আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে 54 পৃষ্ঠায় সুরক্ষা টিমের পরিকল্পনা, ঠিক আছে? এখানে দেখো, ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ, বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ ও আমার দায়িত্ব। এখানে আরেকটি ধাপে আমরা কাজটি এখন করব। এটি কিন্তু দুটি আকারে আছে, প্রথমটি এবং এটাতে আছে। দেখো, এটাতে ছিল কি, এই ছকটিতে ছিল দেখতে একই রকম হলে দেখো পার্থক্য কি, এখানে ছিল বিষয় যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। আর এই ছকে হচ্ছে সুরক্ষা টিমের পরিকল্পনায় ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ, ঠিক আছে? এই ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কি করণীয়, আর এখানে হচ্ছে আমার দায়িত্ব, ঠিক আছে? এখানে হচ্ছে শিক্ষার্থীর করণীয় এবং অভিভাবকের জন্য যা করণীয়, ঠিক আছে, সেগুলো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো আশা করি তোমরা গোলাই ফেলবে না, এই জন্য আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্থক্যটা কি। সেটা হচ্ছে এই যে বিষয়টা কিন্তু ভিন্ন, আর বাকি সব একই আছে, কিন্তু বিষয়টা কিন্তু ভিন্ন। বিষয়টা যেহেতু ভিন্ন, সো বাকি এই শিক্ষার্থীর জন্য এবং অভিভাবকের জন্য যে দলগত কাজ সেগুলো কিন্তু আলাদাই হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো বলা হয়েছে কি, ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির কারণগুলো চিহ্নিত করে প্রচারণা চালাবো। ঝুঁকিপূর্ণ আচরণের নেতিবাচক দিকগুলো জানানোর চেষ্টা করব। আর অভিভাবকের জন্যটা এখন দেখব। অভিভাবকের জন্য অভিভাবকরা সন্তানদের সাথে বেশি যেন সময় কাটায় তার পরামর্শ প্রদান করব। ঝুঁকিপূর্ণ আচরণ, আসক্তির লক্ষণগুলো দেখলে সে অনুযায়ী
সে অনুযায়ী আমাদের কি করতে হবে যেন ব্যবস্থা নেন তার পরামর্শ প্রদান করব। এখন আমরা দেখব আমার দায়িত্ব। বন্ধুদের সাথে অকারণে আড্ডা দেওয়া ও সময় কাটানো থেকে বিরত থাকার চেষ্টা করব। শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো কাজ এড়িয়ে চলব। দেন হচ্ছে 2, দৈনন্দিন কাজকর্ম, পড়াশোনা, খেলাধুলা নিয়ম মেনে করব। তো এই ছিল আমাদের ছকটি। আমার দায়িত্বের অংশটুকু কমপ্লিট করে ফেললাম। এখন আমরা নেক্সটে যাব। তো দেখো, এখন আমরা ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে এই কাজটি আমরা ছকটিও কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, আমাদের 54 পেজের ছকটিও কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে। ঠিক আছে, এই ছকটি থেকে। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করে ফেলো। তোমরা কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো এবং এই পূর্ববর্তী ভিডিওগুলো যত ভিডিও আছে আমি তোমরা যেগুলো মিস করে ফেলেছো সেগুলো প্লেলিস্টে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।